ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি রয় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্ন ইতিহাসের তার 1142 পৃষ্ঠা নিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 সালে। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণ। কোল বিদ্রোহ 1831 সালে হয়েছিল ছোটনাগপুরে। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো ভারত মাতা, কারণ বাকি তিনটে হচ্ছে উপন্যাস আর ভারত মাতা চিত্র। পরের প্রশ্ন, ইউ রাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। একা আন্দোলন হয়েছিল, দেখতেই পাচ্ছ, অসহযোগ আন্দোলন পর্যায়ে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি অর্থাৎ WPP, এটা সাইমন কমিশন বিরোধী আন্দোলন। পরেরটা আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধীজি। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 সালে। দেশীয় রাজ্য ছিল না নিচের কোনটি? না বোম্বে। পরের খ বিভাগে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হচ্ছে জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত? 1936। লীলা রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? না দীপালি সংঘের সঙ্গে। চলে যাচ্ছি সত্য মিথ্যা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ, এটা ভুল, এটা বিবেকানন্দ হবে। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিক। মোপালা আন্দোলন এটি শ্রমিক আন্দোলন ছিল, এটা ভুল, এটা কৃষক আন্দোলন হবে। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল, এটি হবে ভারত ছাড় আন্দোলন। চলে যাচ্ছি স্তম্ভে। রামমোহন রায় এংলো হিন্দু কলেজ। B.R. আম্বেদকর দলিত আন্দোলন। বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন। রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। চলে যাচ্ছি উপবিভাগ 2.5, যে বিবৃতিগুলো আছে। রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টে চিঠি লিখেছিলেন সতীদাহ প্রথা বন্ধ করার আবেদন জানানোর জন্য। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। পরের বিবৃতি, 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এবং আজকের শেষ প্রশ্ন, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মেয়াট ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন। এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।